তো মাত্র 9:30 বাজছে, 2 ঘন্টা হয়েছে যে ভোট কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত খালি 2-1টা সেন্টারের মধ্যেই আমি শুনেছি যে কিছু প্রবলেম হচ্ছে। ওটাও আমাদের সেন্ট্রালি যেই ইসি থেকে যে তসবিটা দেওয়া হয় ওটার মধ্যে কিছু অনিয়ম পাওয়া যাচ্ছে, যেখানে আমাদের স্লিপের সাথে ম্যাচ করছে না। কিন্তু ওই জিনিসটাও আমাদেরকে বলা হয়েছে যে প্রিজাইডিং অফিসার বলেছে যে ওটা ম্যানুয়ালি চেক করে ওই প্রবলেম রিজলভ হয়ে যাবে। আশা করছি যে বড় কোনো সমস্যা হবে না। তাও দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি, আপনারা যারা যারা এখানে গণমাধ্যমের যারা উপস্থিত আছেন, আপনাদেরকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে। আশা করি কোনো ধরনের সমস্যা হলে ওটা আপনারা তুলে ধরতে পারবেন, এই আশা নিয়ে আজকে ভোট দিলাম। আমি খালি এই ভোট কেন্দ্রের কথা বলবো না, পুরো রাঙ্গুনিয়াতেই প্রতিটা সেন্টারের মধ্যে এখন মানুষ ভরে যাচ্ছে। সকলেই 17 বছর ভোট দিতে পারেনি, সকলেই এসেছে ভোট দেওয়ার জন্য। ধৈর্য ধরছে অনেকে, লাইন অনেক লম্বা। আমার মনে হয় যে অনেক বছর পরে একটা সুষ্ঠু সুন্দর ভোট হওয়ার সুযোগ পেয়েছি আমরা। আমি বারবার করে বলি, উপরে আল্লাহ আছে, আমার কিসমতে কী লেখা আছে আমি জানি না, আজকে সন্ধ্যাবেলা বোঝা যাবে, কিন্তু কোয়াইটলি কনফিডেন্ট। এইবারের এক্সপিরিয়েন্সটা আসলেই ভিন্ন, কারণ প্রথমবারের মতো আমি ক্যান্ডিডেট, তো ওই জন্য একটু তো ভিন্ন, একটু নার্ভাসনেসও আছে। কিন্তু তার সাথে সাথে এই পরিবেশ দেখে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা যারা এখানে কাজ করছে তাদের কমিটমেন্ট দেখে আমি আশাবাদী যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এই জিনিসটা আমি গতকালকে রাত্রে থেকে শুনে আসছি যে অনেক জায়গার মধ্যেই অন্যান্য প্রার্থীরা টাকা বিলি করার চেষ্টা করছে। আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ আর স্পেশালি রাঙ্গুনিয়ার মানুষ টাকা পয়সার উপরে ভরসা করে তারা ভোট দেবে না। এখানে একটা আইডিওলজির বিষয় আছে, এটা একটা ব্যক্তিরও বিষয় আছে। তারা যাকে ভোট দিতে যাচ্ছে, আমরা গত 3 সপ্তাহ ধরে বাড়িতে বাড়িতে গিয়ে নিজের পরিচয় দিয়েছি। আর এই কারণেই হয়তোবা আমার মনে হয় যে এবার ব্যক্তির উপরে কেন্দ্র করে, দলের উপরে কেন্দ্র করে ভোটটা আসবে। অভিযোগ তো আছে, অনেকগুলি অভিযোগ আছে যেগুলো আমরা ইসির সাথে ফাইল করেছি। আবারও বলবো যে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করে এসছে, তারা খুবই অ্যাক্টিভ, সারা রাত তারা খেটেছে, তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আশা করব যে সারাদিন যেন একইভাবেই চলে। নেতাকর্মীরা আমাদের প্রতিটা ফিল্ডের মধ্যেই আছে, তারা এখন আমাদের আইজ অ্যান্ড ইয়ার্স বলা যায়, তাদের মাধ্যমে আমরা অনেক খবর পাচ্ছি, আপনাদের মাধ্যমে অনেক খবর পাচ্ছি। এখন পর্যন্ত যেটা শুনতে পেরেছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে না, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আমি একটা জিনিস অনেকবার বলেছি যে আমি এখানে আমার দলের এমপি হতে আসিনি, আমি এখানে এসেছি পুরো রাঙ্গুনের এমপি হওয়ার জন্য। সেই কারণে আমি বলবো যে যেই জিতুক যেই হারুক, আমাদের সকলের একসাথে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।